বীরভূমের শান্তিনিকেতনের সরকারি জমি দখল করে কখনো রিসর্ট, কখনো হোটেল, কখনো বা বেসরকারি স্কুল তৈরির একাধিক অভিযোগ উঠেছে। এবার সরকারি ও আদিবাসীদের জমি দখল করে এক বড়সড় বেসরকারি স্কুল তৈরির অভিযোগ সামনে এলো। শান্তিনিকেতনের গোয়ালপাড়া এলাকায় তৈরি হয়েছে এই স্কুল। সোমবার যার উদ্বোধন করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। স্কুলের অধ্যক্ষ অবশ্য দাবি করেছেন তারা জমি কিনে স্কুল তৈরি করেছেন। আমি ওটা অতটা জানি না, বিকজ আই এম ওনলি এজ আ প্রিন্সিপাল আই এম হিয়ার। তো আমি এটা জানি না কি কতটা আমাদের কাছে সরকারি জমি আছে, কী করছে। বাট দেন অ্যাজ ফার অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড কি এটা আমাদের ট্রাস্টের ল্যান্ড, ট্রাস্টে আমরা করছি। অ্যান্ড কম্প্যারেটিভলি যদি আপনি দেখেন আমাদের ফিসটা কিন্তু খুবই কম। সরকারি জমিতে স্কুল তৈরির খবর সামনে আসতেই শাসক দলকে বিঁধেছে বিজেপি। সরকারি জায়গায় যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠান হয় সেখানেও এই একই আইন প্রযোজ্য হওয়া উচিত, এবং আমরা বলবো এখানে সিবিআই তদন্ত হোক, কেঁচো খুঁড়তে সাপ আসবে। সংবাদ মাধ্যম নয়, সরকারি জায়গায় বেসরকারি স্কুল হয়েছে কিনা সেটা দেখার দায়িত্ব প্রশাসনের, বলছে শাসক দল। সরকারি জমির উপর বেসরকারি স্কুল নাকি সেটা তো আপনার কাছে শুনছি, সেটা বিষয়ে সেটা জেলা প্রশাসন দেখবে, সেটা জেলা শাসক দেখবেন, সেটা এসডিএলওরে দেখবেন, সেটা ভিডিও দেখবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমি দখলমুক্ত করার কথা বললেও জেলায় জেলায় অবাধেই সরকারি জমি দখল চলছে বলে অভিযোগ। একই ছবি শান্তিনিকেতনেও। সরকারি জায়গায় স্কুল তৈরির বিষয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন মন্ত্রী। বোলপুর থেকে শুভদীপ প্রামাণিকের রিপোর্ট, NK টিভি বাংলা।